আজকে চট্টগ্রাম একেবারে আদালতকে সকাল থেকে তারা জিম্মি করে রেখেছে। আমরা আসলে মুসলিম যে আইনজীবীরা আছেন কিংবা বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত যারা আইনজীবীরা আছেন তারা কাউকে বাধা দেন নাই, কারণ আমরা আইনজীবীরা মনে করি যে আদালত হচ্ছে আইনের জায়গা, এখানে আইন সবার জন্য সমান, আইনের আশ্রয় লাভের, আইনের সহযোগিতা পাওয়ার অধিকার সবার আছে। এই কারণে আমরা কোনো বাধা দিই না কিংবা তাদেরকে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করি না, কিন্তু তারা আদালতের প্রতি অসম্মান অশ্রদ্ধা প্রদর্শন করেছে, অবমাননা সূচক শব্দ ব্যবহার করেছে এবং তারা এই আধা ঘন্টা আগে তারা মিছিল সহকারে নেমে কোর্ট বিল্ডিং জামে মসজিদে তারা হামলা করেছে, মসজিদের জানালার কাঁচ ভাঙচুর করেছে। আমরা মনে করি এটি একটি গভীর ষড়যন্ত্র, এটি একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য এটা ষড়যন্ত্র হচ্ছে। আমরা এখানে 90% মুসলমানের দেশ, এখানে যদি তারা যেভাবে বিশৃঙ্খলা যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে, এখানে মুসলিমরা যদি নামে 5 মিনিটের বেশি তারা দাঁড়াতে পারবে না। আমি সকাল 7টা পর্যন্ত 8টা পর্যন্ত আমি কোর্ট বিল্ডিং আসছি, এখানে আইসে দেখছি যা দেখলাম সেটা হচ্ছে অনেক লোকজন জড়ো হয়ে গেছে, কি বলে শান্তিরাম কি বলে ফান্তিরাম, যাই হোক একজন লোককে নিয়ে আসছে। আমরা বাংলাদেশের রাষ্ট্রের মুসলিম, ওনারাও আমাদের বাংলাদেশের কি হিন্দু জাতি, তার মানে আমরা ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই যাকে বলে। হাসিনা বলছে, আমরাও বলছি, আমরা মেনেও নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন ওরা করতে চাইছে, শান্তিপূর্ণ ওনারা ছিল, আর 12টা পর্যন্ত ছিল। 12টার পর্যন্ত আমাদের একজন সাংবাদিক ভাই, তাকে পর্যন্ত তারা অত্যাচার করছে। ছবি কেন, ভিডিও ফুটেজ কেন তুলেছে আমার সাংবাদিক ভাইয়েরাকে, তারা অত্যাচার করছে, সেটাও ভিডিও ফুটেজ আমি নিয়েছি। তারপর ওদের শান্তিরাম একজন লোক ছিল, ওকে জিজ্ঞাসা করলাম, ওদের যা প্রধান, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, ভিডিও ফুটেজ নিলাম, আপনি এই ধরনের কার্যকলাপে কেন নিয়ে গেলেন, আমাদেরকে কেন আমাদের মনের একটি যে প্রকাশ সেটা পালন করতে দেন। উনি বলতেছে না, আমরা দিব না, আমরা এই বাংলাদেশ আমাদের চট্টগ্রাম নাকি শেখ হাসিনার বাংলাদেশ, নরেন্দ্র মোদীর বাংলাদেশ, তাই তার জন্য আমাদের মুসলিম থাকতে পারবো না, আমাদের মুসলিম থাকতে পারবো না। আমাদেরকে দেখেন, আমার ভাই আমরা সবাই একসাথে এসেছি, প্রতিবাদ করতেছে, মারপিট আমাদের মসজিদ ভাঙতেছে, আমরা আসার কারণে দেখেন ওদের হাতে কিরিস, এটাকে বাংলার জমিনে থাকার কথা না। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে না চেনে আল্লাহ রসুলের উম্মত বানিয়েছে, ওদের মতো ইহুদিরা দেখেন মুসলমানের উপর অত্যাচার। আমার ভাইকে কিরিস দিয়ে কোপ দিয়েছে, হাতের মধ্যে পড়েছে, ওই হাতের রক্ত এখনো আমার হাতে লেগে আছে। সবার কাছে একটাই আবদার করবো, সরকারের কাছে, ওদের মতো নাস্তিক জানি বাংলার জমিনে না থাকে। গুলি করতেছে, এরা সাধারণ মানুষের উপরে গুলি করতেছে, এরা আপনারা সবাই প্রচার করতে হবে, এরা বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন, ইসকনের দালালেরা তারা গুলি করতেছে এবং কোর্ট বিল্ডিং মসজিদ আপনারা দেখেন, আপনাদের দেখে আসে মসজিদের উপরে হামলা করছে এবং সাধারণ মানুষের উপরে এরা হামলা করছে। ইসকনের এই সিনমাইয়ের অনুসারীরা, ইসকনের হিন্দু জঙ্গিরা মসজিদে হামলা করেছে, মসজিদে পাথর নিক্ষেপ করে মসজিদে গ্লাস ভাঙচুর করেছে, এমনকি আইনজীবীদের উপর হামলা করেছে। আইনজীবীদের অনেকগুলো গাড়ি এখানে পার্কিং রাখে, সেই গাড়িগুলো তারা ভাঙচুর করেছে। হিন্দু ধর্মে কি এরকম সন্ত্রাসী কার্যক্রম চালানো কোনো আইন আছে? আমাদের চিন্ময়কে দেখে আমাদের আইনজীবী সমাজের, হিন্দু সমাজের লজ্জা হয়। অনেক 15 বছর অনেক মানুষকে হামলা করেছে আইনজীবীদেরকে, এমনকি অনেক নেতাদেরকে ফাঁসি দিয়েছে। বাংলাদেশের মানুষ তার শান্তিতে আছে, এই শান্তিকে বিনষ্ট করার জন্য একটি এই চক্রান্তকারী মহল, এই ইসকন সহ যারা বিশৃঙ্খলকারী আছে তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই মিডিয়াকে, যারা আপনারা মিডিয়ার জগতে আছেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন এবং এই ইসকনকে বাংলাদেশ থেকে যেন নিষিদ্ধ করা হয়। সাধারণ মানুষের আমাদের মার্কেটের সম্মানিত ওদেরকে সম্মান করা হয়েছিল, ওরা আমাদেরকে ইস্পাত মারা শুরু করছে, আমাদের মসজিদে হামলা করছে, ওদের কি আমরা ওদেরকে ভাড়া দিলাম। আমরা চাই রাষ্ট্রদ্রোহী মামলায় ওনাকে যে সিনেমাভাবে গ্রেফতার করছে, ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। উনি এই দেশের নাগরিক, কিন্তু স্লোগান দেয় জয় শ্রীরাম, ভারতের স্লোগান।
চাহিদা আমাদের